দেশের কথা ভাই। স্বৈরাচারের মুরগি, স্বৈরাচারের মুরগি, স্বৈরাচারের মুরগি। হ্যাঁ, গণভবন থেকে নিয়ে আসছি। এটা হলো আমার অধিকার। হ্যাঁ, এটা আমি নিয়ে আসছি, ডাস্টবিনটা নিয়ে আসছি আমি। ভাই ভালো আছেন? লাইবাদান কিছু কয়েন কিছু শোনেন, খালি এইভাবে থাকলে হয় নাকি? জীবনে বহুত জ্বালাইছে, আর কত জ্বালাবে? লাইবাদান আর আগে বলাইতো এত তাড়াতাড়ি বলাইলো কে? 40 মাস বলাইলো কে? আর আগে বলাইতো এত ছেলেরা মরার পরে বলাইলো। দেশের মানুষ নাস্তিক সরকারের আলেম ওলামার প্রতি অনেক জুলুম করছে। এই সরকার নাস্তিক সরকারকে হটাইছে, কর্মনায় বিশ্বাসের হাত দিছে। এই নাস্তিক সরকারকে এই দেশ থেকে উধাও করছে। আবার ইসলামের জয় হয়েছে। শেষমেশ যেন শেখ হাসিনার মতো কেউ না আছে। স্বৈরাচারী চাই না, দেশপ্রেম চাই। প্রকৃত কেউ দেখতেছে না, বাংলাদেশ বিদেশ কেউ দেখতেছে না রে, কেউ দেখতেছে না। শেখ হাসিনা পালাইছে, বলো শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনা পালাইছে। দর্শক দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনা এবং শেখ রেহানা পালিয়েছে দেশ ছেড়ে, এবং তার জন্য মানুষ কতটা আনন্দ উপভোগ করতেছে। দর্শক দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কিন্তু যত সরঞ্জাম ছিল জনসাধারণ কিন্তু নিয়ে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন নিয়ে আসছে। দর্শক দেখতে পাচ্ছেন যে মানুষ কতটা আনন্দ উপভোগ করতেছে আসলে। দর্শক দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু বলছে যে ৭১-এর জয় হয়েছে। মানুষ কিন্তু এভাবে কথা বলতেছে। গণভবন কিন্তু অলরেডি কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। গণভবন থেকে কিন্তু দেখতে পাচ্ছেন বান্দা ছেড়ে দিতে পারে, আল্লাহ কখনো ছেড়ে দিতে পারে না। যার প্রমাণ 2024 সাল ছাত্র সমাজ প্রমাণ করে দিয়েছে। নারায়ে তাকবীর। দর্শক দেখতে পাচ্ছিলেন যে এক ভাই কিন্তু তার মুখের যে মনের যে আনন্দ, সেই আনন্দটা কিভাবে উপভোগ করতেছিল। হ্যাঁ দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে গণপরিবহন উত্তর আজিমপুর যে গোলাগুলি হইতেছে সত্য। গণভবনের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু ইতিমধ্যে কিন্তু গণভবনের দ্বার প্রান্তে কিন্তু চলে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিভাবে ভুয়া এই হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে। এই দেশের মানুষ আজকে মুক্তি পেয়েছে। 17 বছরের দাসাদি থেকে আজকে বাঙালি মুক্তি পেয়েছে। শেখ হাসিনা
এই শেখ হাসিনার লেগে কালকে আমার বন্ধু মরছে, বুকের এখানে গুলি মারছে, কি লেগে আমার বন্ধু কোনো দোষ করে নাই। আজকে নামছে আমার বন্ধু সফল হইছে, আমার বন্ধু সফল হইছে।